এসআইআর এর নামে ভোটার তালিকা থেকে বহু যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে বীরভূমের রামপুরহাটে এক বিশাল প্রতিবাদী মিছিল করল সিপিআইএম। সোমবার মিছিলটি গোটা শহর পরিক্রমা করে রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে শেষ হয় এবং সেখানে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌসী শামীম, হাইকোর্টের অ্যাডভোকেট সব্যসাচী চ্যাটার্জি এবং বাম নেতা শতরূপ ঘোষ। বক্তারা অভিযোগ করেন নাম বাদ যাওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ এবং আতঙ্ক তৈরি হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন ঘোষণায় মানুষ বিভ্রান্ত হচ্ছেন বলেও দাবি করেন তারা। সভা শেষে সিপিআইএম এর 7 সদস্যের একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের কাছে লিখিত স্মারকলিপি জমা দেয়। ট্রাইব্যুনালে আবেদনকারী ও বিচারাধীন মামলায় থাকা ভোটারদের সমস্যা দ্রুত মিটিয়ে দেওয়ার, এলাকায় গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার দাবি জানিয়েছেন বাম নেতৃত্ব। নজর রাখছিলাম রামপুরহাটের দিকে। এসআইআর এর নামে ভোটার তালিকা থেকে বহু যোগ্য ভোটারের নাম বাদ দেওয়ার প্রতিবাদে বীরভূমের রামপুরহাটে এক বিশাল প্রতিবাদী মিছিল করল সিপিআইএম। সোমবার মিছিলটি গোটা শহর পরিক্রমা করে রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে শেষ হয় এবং সেখানে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম, হাইকোর্টের অ্যাডভোকেট সব্যসাচী চ্যাটার্জি এবং বাম নেতা শতরূপ ঘোষ। বক্তারা অভিযোগ করেন নাম বাদ যাওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়। রাজ্য সরকারের বিভিন্ন ঘোষণায় মানুষ বিভ্রান্ত হচ্ছেন বলেও দাবি করেন তারা। সভা শেষে সিপিআইএম এর 7 সদস্যের একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের কাছে লিখিত স্মারকলিপি জমা দেয়। ট্রাইব্যুনালে আবেদনকারী ও বিচারাধীন মামলায় থাকা ভোটারদের সমস্যা দ্রুত মিটিয়ে এলাকায় গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার দাবি জানিয়েছেন বাম নেতৃত্ব। কমরেড, এবার বক্তব্য রাখবেন। তার আগে আমাদের ডেপুটেশন দিতে ভিতরে যারা যাবেন, সামনে পেলে চাওড়া করো।